বিজ্ঞানের মহান আবিষ্কার যেমন মাধ্যাকর্ষণ শক্তি, তড়িৎচুম্বক তত্ত্ব, আপেক্ষিকতা, যা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে। কিন্তু এসবের থেকেও অনেক জরুরি একটি বিষয় যা আপনার জীবনের জন্য প্রয়োজন, তা এখনো আবিষ্কৃত হয়নি। প্রকৃতপক্ষে সেটি একমাত্র পন্থা যা আপনার জীবনকে বদলে দিতে পারে, এবং সেই পথটি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাকে একটি সুযোগ দেওয়া হচ্ছে নিজেকে আবিষ্কার করার। ধারাবাহিক 6টি সেশনের একটি কোর্স, যার মাধ্যমে আপনি জীবনের সবচেয়ে গভীরতম রহস্যকে উন্মোচন করতে পারবেন। সেশন 1, একজন বিজ্ঞানী কি ভগবান বিশ্বাস করেন? বিজ্ঞানের প্রসার আজ বিস্তৃত মহাবিশ্ব থেকে শুরু করে একটি ক্ষুদ্র পরমাণুর ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইতিহাসের অন্যতম বিজ্ঞানী বর্গ যেমন গ্যালিলিও, নিউটন, কেলভিন, আইনস্টাইন, ম্যাক্সওয়েল, ম্যাক্স বোর সকলেই স্বীকার করেছেন যে এই অদ্ভুত সৃষ্টির পেছনে অবশ্যই একজন স্রষ্টা রয়েছে। সেশন 2, ভগবানকে দেখার উপযুক্ত চোখ লাভ। যদি ভগবান আসলেই থাকে, তাহলে আমরা তাকে দেখছি না কেন? ভগবান কি নিজেকে লুকিয়ে রাখছে, নাকি ভগবান তাকে দেখার জন্য বিভিন্ন উপায় দিয়েছে? জড়বিজ্ঞান কি আমাদের জন্য ভগবানকে খুঁজে দিতে পারে, নাকি এর থেকেও আরো উন্নত বিজ্ঞানের প্রয়োজন রয়েছে? পরিচিত হবেন এমন একটি আধ্যাত্মিক বিজ্ঞানের সাথে যা জীবনের সকল সত্যের উন্মোচন করতে সক্ষম। সেশন 3, বৈদিক জ্ঞান, মানবতার সুবিধাসমূহ। আবিষ্কার করুন জীবনের সংবিধান, যে জ্ঞান স্মরণাতীত কাল হতে প্রবাহিত হয়ে আসছে, যাতে বিদ্যমান রয়েছে অসাধারণ বৈজ্ঞানিক তথ্য এবং অতুলনীয় আধ্যাত্মিক বিপ্লব। সেশন 4, আত্মার অস্তিত্ব, সত্য নাকি কাল্পনিক? বিজ্ঞানীরা এমন অসংখ্য বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে একটি শিশু তার অতীত জীবনের কথা বলতে পারে, কিংবা একটি রোগী যে কিনা তার অপারেশনের পুরোটা তার দেহের বাইরে থেকে দেখতে পারে। জড়বিজ্ঞান দ্বারা এই রহস্যের উদ্ঘাটন করা না গেলেও আধ্যাত্মিক বিজ্ঞানের মাধ্যমে সহজেই আত্মার অস্তিত্ব প্রমাণ করা যায়। সেশন 5, বাস্তব এবং প্রতিবিম্ব। আমরা সকলেই সৌন্দর্য চাই, ভালোবাসা চাই, আনন্দ, শান্তি চাই। জীবনের সকল দুঃখ দুর্দশাকে পাশ কাটিয়ে পরম আনন্দ লাভ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তার কাছে, যিনি হলেন সকল সৌন্দর্যের উৎস এবং সকল আনন্দের আধার। ঠিক যেমনি ভাবে শিশু তার বাবার কাছে ফিরে গেলে আনন্দ পায়। সেশন 6, অফুরন্ত ভালোবাসার পথ। পৃথিবীতে কেন এত ধর্মপথ? সব পথে কি একই গন্তব্যে নিয়ে যায়, নাকি ভিন্ন ভিন্ন গন্তব্য রয়েছে? ভালোবাসার বাস্তবিক এবং শক্তিশালী পদ্ধতি আবিষ্কার করুন, যা আপনার হৃদয়েই রয়েছে, এবং সারা বিশ্বব্যাপী সেই স্বর্গীয় ভালোবাসা বিতরণ করুন। এমন বুদ্ধিদীপ্ত এবং আধ্যাত্মিক অভিযান যেন হাতছাড়া না হয়ে যায়। যদি করেন, তবে নিজেকেই হারিয়ে ফেলবেন।